সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু এই ভিডিওতে তোমাদের বেশ কিছু ট্রান্সফার রিলেটেড খবর আছে, তো সেই সব নিয়ে কিন্তু ডিসকাস করব। তো তার আগে বলে দিই, যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করতে একদম ভুলো না। ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ইনস্টাগ্রামে লিঙ্ক আছে, তো ওখানেও কিন্তু ফলো করে দিও। তো আজকের প্রথম যে আপডেটটা তোমার সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে হেক্টর ইউসুফকে নিয়ে। তো এই হেক্টর ইউসুফের সঙ্গে হয়তো পরের সিজন মোহনবাগান দল আর কন্টিনিউ হয়তো নাও করতে পারে, কেন কিনা তারা কিন্তু ACL 2 এর জন্য কিন্তু দল গঠন করছে। আর এরকমটাই আপডেট আছে, তারা কিন্তু সেন্টার ব্যাকেরও প্লেয়ার কিন্তু সই করবে, ফরেন প্লেয়ার। তো সুতরাং বলাই যেতে পারে যে মোহনবাগান দল কিন্তু হেক্টর ইউসুফকে ছেড়ে দিতে পারে পরের সিজনে। তো দেখা যাক কী হয় না হয়, সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট। বাট তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দিতে একদম ভুলো না। তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে চেন্নাইন এফসি দলকে নিয়ে দেবো। তো চেন্নাইন এফসি দল বা চেন্নাইন এফসি ম্যানেজমেন্ট কিন্তু কথাবার্তা চালাচ্ছে ক্রোনো শিল্ডের সঙ্গে তার এক্সটেনশন জন্য, মানে কন্ট্রাক্ট এক্সটেনশন করার জন্য। কেন কিনা এই সিজনে চেন্নাইন এফসি দলের হয়ে কিন্তু ক্রোনো শিল্ড একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, আমরা সেটা ভালো করে দেখেছি। আর যারা খেলা দেখেছো তারা অবশ্যই জানো যে ক্রোনো শিল্ড কত একটা ভালো মানের প্লেয়ার। আর অনেক কটা ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু তারা রোলটা কিন্তু ছিল চেন্নাইন এফসি, তাই জন্যই কিন্তু চেন্নাইন ম্যানেজমেন্ট কিন্তু চাইছে তার কন্ট্রাক্টটা এক্সটেনশন করে যেন পরের সিজনে ক্রোনো শিল্ড যেন তাদের দলে আবার খেলে। তো দেখা যাক কী হয়। পরবর্তীকালে আমরা জানতে পারবো যে ক্রোনো শিল্ডের ডিলটা মানে এক্সটেনশনটা হয়েছে কি হয়নি, সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট জানতে পারবো আমরা। আর পরবর্তী আপডেট যেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে। তো মোহনবাগান দল কিন্তু বিদেশি খেলোয়াড়কে কিন্তু সই করছে, এরকমটা কিন্তু আপডেট আছে। তার মধ্যে কিন্তু একটা যেরকমটা জানতে পেরেছি যেটা হচ্ছে জেমি ম্যাকলারেন। তো জেমি ম্যাকলারেনের সঙ্গে কিন্তু ডিল ডান হয়ে গেছে, যেরকমটা আপডেট আছে। আর তার পাশাপাশি কিন্তু আরও একটা প্লেয়ারের নাম শোনা যাচ্ছে, যে সেন্ট্রাল কোস্ট মারিনার রিসেন্ট প্লেয়ার, যেটা রিসেন্টলি তারা সেন্ট্রাল কোস্ট মারিনার কিন্তু উইনার হয়েছে এফসি কাপে। আর সেই স্কোয়াডেরই একটা প্লেয়ার যেটা হচ্ছে সেন্টার ব্যাকের প্লেয়ার হচ্ছে ব্রায়ান কালতাক। তো এই ব্রায়ান কালতাক কিন্তু সই করাতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট, যেরকমটা তোমরা বলেছিল হেক্টর ইউসুফে। তো হেক্টর ইউসুফে কিন্তু সেন্টার ব্যাকের প্লেয়ার, আর ব্রায়ান কালতাকও কিন্তু সেন্টার ব্যাকের প্লেয়ার। তো নজরে রেখেছে মোহনবাগান দল, কথাবার্তা চালাচ্ছে, এরকমটাই আপডেট আছে। ইন্টারেস্টেড শো করেছে মোহনবাগান দল এই ব্রায়ান কালতাকের ওপর। তো সেন্টার ব্যাকের প্লেয়ার তো বুঝতে পারছো, যদি ব্রায়ান কালতাক আসে তাহলে কিন্তু হেক্টর ইউসুফ থেকে হয়তো লিভ করতে পারে মোহনবাগান দল। বাট দেখা যাক কী হয়, সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট। তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে পাঞ্জাব এফসিকে নিয়ে। তো এই পাঞ্জাব এফসি কিন্তু পরের সিজনে কিন্তু নিজেদের দল গঠন করতে কিন্তু একদম পিছিয়ে নেই, সবকটা দলের মতন কিন্তু পাঞ্জাব এফসিও কিন্তু মার্কেটে নজর রেখেছে। আর ভালো ভালো প্লেয়ারগুলোকে কিন্তু তারা সই সাবুত করছে। তার মধ্যে একটা প্লেয়ার যেরকমটা জানা গেছে, তার মধ্যে একটা ডিল ডান হয়ে গেছে, যেটা হচ্ছে বিনীত রায়। তো হ্যাঁ বন্ধুরা, এই বিনীত রায়ের সঙ্গে কিন্তু অনেকজনের লিঙ্ক আপ হয়েছিল, ইস্ট বেঙ্গলের সঙ্গে লিঙ্ক আপ হয়েছিল, তারপরে মুম্বাই সিটি এফসির সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশনের একটা ব্যাপার হয়েছিল মাঝখানে। বাট তারপরে কিন্তু লাস্ট মোমেন্টে কিন্তু এটাই জানা গেছে যে পাঞ্জাব এফসি কিন্তু বিনীত রায়কে কিন্তু পরের মরশুমে তাদের দলের খেলার জন্য কিন্তু তারা এগ্রি করেই নিয়েছে, আর কন্ট্রাক্টের ডিল ডান হয়ে গেছে, এরকমটাই আপডেট। তো আর একটা প্লেয়ার যেটা হচ্ছে আমাদের রহিম আলী। তো চেন্নাইন এফসি প্লেয়ার রহিম আলীর ফরওয়ার্ডের প্লেয়ার, চেন্নাইন এফসির দলের হয়ে খেলেছিল এই মরশুমে। তো সেই প্লেয়ারটির ওপরেও কিন্তু ইন্টারেস্টেড আছে পাঞ্জাব এফসি। তো চাইলেই কিন্তু পাঞ্জাব এফসি রহিম আলীকে সই করাতে পারে। বাট তোমাদের মতামত তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও যে পাঞ্জাব এফসির জন্য কি রহিম আলীর জন্য একদম পারফেক্ট চয়েস, তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আপাতত এই কিছু ট্রান্সফার আপডেট তোমার সঙ্গে শেয়ার করলাম। আরও লাস্ট দুটো ট্রান্সফার আপডেট আছে, তারপরে কিন্তু আরও পরবর্তীকালে ট্রান্সফার আপডেট আসবে। তো তাই জন্য বলি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করে দেবে। তো লাস্ট দুটো যে ট্রান্সফার আপডেট দেবো সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসির প্লেয়ার টিডি। তো এই টিডির সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট যেরকমটা শোনা গেছিলো, যে তোমাদের আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে এই টিডির সঙ্গে কিন্তু ব্যাঙ্গালোর এফসি কন্ট্রাক্ট একটা হয়ে গেছিলো, যে টিডি কিন্তু চলে যাবে ব্যাঙ্গালোর এফসি। বাট বর্তমানে আবার জানা যাচ্ছে যে টিডির সঙ্গে নাকি মুম্বাই সিটি এফসি নিয়ে কথাবার্তা চালাচ্ছে তার এক্সটেনশন নিয়ে। বাট এখনও অবধি কিন্তু কনফার্ম কিছুই বলা যাচ্ছে না যে কোনটা আসলে সঠিক নিউজ। কেন কিনা আগের দিনে কিন্তু যেটা তোমাদের দিয়েছিলাম নিউজ, সেটা কিন্তু একটা ট্রাস্টেড সোর্স থেকে তোমাদের আমি দিয়েছিলাম, আর এইটাও কিন্তু একটা ট্রাস্টেড সোর্স থেকেই তোমাদের আপডেটটা দিচ্ছি যে টিডির সঙ্গে কিন্তু মুম্বাই সিটি এফসি দল কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশনের একটা কথাবার্তা চালাচ্ছে, এরকমটাই আপডেট আছে। তো আজ লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট যেটা হচ্ছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসি কিন্তু সই করিয়েছে গোকুলাম কেরালার লেফট উইংয়ের প্লেয়ার, উইঙ্গারের প্লেয়ার, সেটা হচ্ছে আমাদের নৌফল পিএন। তো এই নৌফল পিএনকে কিন্তু সই করিয়েছে আমাদের মুম্বাই সিটি এফসি দল। আর পরের সিজনে কিন্তু এই নৌফল পিএনকে কিন্তু আমরা পরের মরশুমে কিন্তু আইএসএলে খেলতে দেখতে চলেছি মুম্বাই সিটি এফসি দলের হয়ে। তো এই সব কিন্তু ট্রান্সফার আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, আসছে অন্য একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো চলো, টাটা, টেক কেয়ার।